আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঙালির অনেক বেশি প্রিয় একটি পিঠার রেসিপি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন পিঠাটার কথা বলছি। তৈরি করে দেখাবো মচমচে ছিটা রুটি পিঠা বা ছিটা পিঠা। এই পিঠাটিকে বিভিন্ন জেলায় বিভিন্ন নামে ডাকা হয়, তবে আমাদের জেলায় এটিকে আমরা ছিটা পিঠা হিসেবে বলে থাকি। বাড়তি কোনো রকমের ঝামেলা ছাড়াই কিভাবে মচমচে ছিটা রুটি বা ছিটা পিঠা তৈরি করবেন আজকের রেসিপিতে আমি আপনাদেরকে সেটি করে দেখাবো। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে পিঠা বানানো শুরু করি। ছিটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া। তবে চাইলে এ পর্যায়ে শুকনা চাউলের গুঁড়াও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ তেল, এরপর দিচ্ছি একটা ডিম। এখন হাতের সাহায্যে সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে হাতের সাহায্যে ভালো করে পানিগুলোকে মিশিয়ে এই পিঠার ব্যাটার তৈরি করে নিব। আমি এই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে ব্যাটারটিকে একটি পাতলা ব্যাটারে তৈরি করে নিব। ছিটা পিঠার ব্যাটার সাধারণত পাতলাই করতে হয়, তাহলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। আর পাতলা ব্যাটার করলে পিঠাগুলো মচমচেও হয় অনেক বেশি। ছিটা পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটার তৈরি করে নেওয়া শেষ। এবার আমি পিঠাগুলো বানাতে চলে যাব চুলায়। চুলায় এখানে আমি একটা ননস্টিকের প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে পিঠাগুলো যেন খুব সহজে প্যান থেকে উঠে আসে। এবার অল্প অল্প করে পিঠার ব্যাটার এই প্যানের উপর এভাবে করে ছিটিয়ে দিয়ে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। এই পিঠাটি কিভাবে বানাই সেটি আপনাদেরকে বলে বোঝানোর কিছুই নেই। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পিঠাগুলো কিভাবে বানাচ্ছি। এভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে হাতের সাহায্যে এরকম করে ছিটিয়ে দিতে হবে। পিঠাটি প্যানে দেওয়ার পর যখন প্যান থেকে এরকম করে উঠে উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে পিঠাটি হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটিকে প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একটি পিঠা বানিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে এরকম যে এক্সট্রা পিঠার অংশগুলো রয়ে গেছে এগুলোকে ফেলে দিতে হবে। এবার দ্বিতীয় পিঠার জন্য আমি আবারও প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। একই প্রসেসে আমি দ্বিতীয় পিঠাটিও বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার দ্বিতীয় পিঠাটিও কিন্তু প্যান থেকে খুব সহজেই উঠে আসছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা মচমচে হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটি কিন্তু গরম গরম চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের এই মজাদার চিট পিঠা বা ছিটা পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।